এদিকে সমস্ত নৈমিষারণ্যে ৬০,০০০ মুনি ঋষিগণ তারা কি করলেন না, লোমহর্ষ মুনিকে ভাগবত আসনে, ব্যাস আসনে বসালেন। এই যে এই আসনটার নাম ব্যাস আসন। এই আসনে বসতে গেলে তাকে যোগ্য হতে হবে। যোগ্য না হলে এই ব্যাস আসনে বসবার তার অধিকার নেই। যিনি এই আসনে বসবেন তিনি হবেন এই আসনের সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। এখন যদি দেশের রাষ্ট্রপতি আসেন, তাহলেও তাকে আসনের মর্যাদাকে রেখে আসন থেকে 2 ইঞ্চি নিচে বসতে দিতে হবে, নিচে বসতে দিতে হবে। আসনের সমান কেউ বসতে পারবেন না, কারণ যেখানে আমার গোবিন্দ আছেন তার থেকে ঊর্ধ্বে কিংবা তার সম কেউ নয়। তাই তাকে ভাগবতের নিচে বসে হরিকথা শ্রবণ করতে হবে। এটা শাস্ত্রের সিদ্ধান্ত, এটা ব্যাস আসনের মর্যাদা। তাই আজকে লোমহর্ষ মুনিকে ঋষিবৃন্দ অনুরোধ করলেন। সুখদেব গোস্বামী যখন তার সর্বশক্তিকে ওই মালার মধ্যে সঞ্চারিত করে আপনাকে যোগ্য ব্যক্তি নির্বাচিত করেছেন, তাহলে আপনি আমাদের হরিকথা শ্রবণ করান। লোমহর্ষ মুনি বসেছেন, হরিকথা শ্রবণ করাবেন বলে। এটা ভাগবতের দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে সুখদেব গোস্বামী আসন ছেড়ে চলে গেলেন, প্রস্থান করলেন। দ্বিতীয় পর্যায়ে ভাগবত শুরু হলো। এদিকে দুর্যোধন গুরু হলেন বলরাম, কৃষ্ণের বড় ভাই, কৃষ্ণের অগ্রজ বলরাম। বলরাম ডেকে ছোট ভাইকে বললেন, কানাইকে কানাই, যুদ্ধ তো আগত। কানাই বললেন, হ্যাঁ দাদা, যুদ্ধ আগত। দেখ কানাই ভাই, আমার যুদ্ধ টুদ্ধ ভালো লাগে না। আমি ভাবছি তীর্থ পর্যটনে যাব। বলরাম, কেন তীর্থ পর্যটনে যাবেন? কারণ বলরামের শিষ্য হলেন দুর্যোধন। তাহলে শিষ্যের প্রতি গুরুদেবের একটু দুর্বলতা থাকে। বলরাম দেখতে পাচ্ছেন যে যথা ধর্ম তথা জয়, যে পক্ষে কানাই থাকবে সে পক্ষেই জয়লাভ করবে। তাহলে আমি আমার প্রিয় শিষ্য নিধন হবে এটা দেখতে পারবো না। অনেক শিষ্যরা বলেন, গুরুদেব আপনি আপনার ওই প্রিয় শিষ্য মুখকে সবসময় খুব সমীহ করেন, আপনি এই দোষ সেই দোষ দেখতে পান না। হয়তো তার অনেক দোষ আছে, দোষগুলি মানুষ, কিন্তু তার কিছু ভালো গুণও আছে। সেই গুণের প্রভাবে তার সকল দোষ ঢাকা পড়ে যায়।
মা যেমন পুত্র স্নেহে অন্ধ থাকেন, বিষয়ে যেমন বিষয়ের প্রতি অন্ধ থাকেন, কামুক পুরুষরা যেমন কামে অন্ধ থাকেন, সাধুরা তেমনি প্রেমে অন্ধ হন। ঠাকুমার কাছে নাতি যতই দোষ করুক না কেন, ঠাকুমা নাতির সে সকল দোষ দেখতে পান না। পাশের বাড়ি থেকে অভিযোগ নিয়ে আসে, তোমার নাতি আমাদের পেয়ারা গাছে উঠে পেয়ারার ডাল ভেঙে পেয়ারা পেড়ে খেয়েছে, নাতিকে শাসন করতে পারো না? ঠাকুমা বলে, বলো কি? ঘরে এত এত পেয়ারা নিয়ে আসে, নাতি ছুঁয়েও দেখে না, আর তুমি বলছো গাছে উঠে ডাল ভেঙে পেয়ারা খেয়েছে। হয়তো খেয়েছে, কিন্তু ঠাকুমার কাছে নাতির সে দোষ দর্শনই পায় না। যাকে যিনি প্রেম করেন, স্নেহ করেন, তার স্নেহে তিনি অন্ধই থাকেন। আজকে বলরাম দুর্যোধনের প্রিয় শিষ্য তো স্নেহে অন্ধ। জানি দুর্যোধন যে অন্যায়ভাবে যুদ্ধ করছেন বা যুদ্ধ সংগঠিত হবে সেটা ঠিক নয়। যুদ্ধ করলে আমাকে ওই দুর্যোধনের সঙ্গ দিতে হবে, কিন্তু যথা ধর্ম তথা জয়। যে পক্ষে কানাই থাকবে সে পক্ষ অবশ্যই জয় হবে। যে পক্ষে কৃষ্ণ থাকে, যে পক্ষে ধর্ম থাকে, সদা হয় তার জয়, তার কখনো হয় না ক্ষয়। তাই বললেন, কানাই রে ভাই, আমার যুদ্ধ টুদ্ধ ভালো লাগে না, তার থেকে আমি তীর্থ পর্যটনে যাই। কানাই বলছেন, হ্যাঁ দাদা, তুমি ঠিকই বলেছো, তোমার তীর্থে যাওয়াই ভালো। এই যে বলরাম, এর আগের জন্মে ত্রেতা যুগে ছিলেন কে? ভাই লক্ষণ। আর শ্রী রামচন্দ্র হলো কানাই। তো সেই ত্রেতা যুগে রামচন্দ্র আদেশ করলেন ছোট ভাই লক্ষণকে, লক্ষণ, আমি এখন বিশ্রামে যাচ্ছি সীতা দেবীকে নিয়ে, তোকে আমি আদেশ করলাম তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিবি। এই ব্রহ্মাণ্ডের কেউ আসলেও তাকে ঢুকতে দিবি না, তুই নিজেও প্রবেশ করবি না। তো লক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হয়ে পাহারা দিচ্ছেন। দাদার আদেশ পালন করেন লক্ষণ। এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন মহা তেজস্বী মহাক্রোধী ঋষি দুর্বাসা। দুর্বাসা ক্রোধ এমন, আপনি অন্যায় করেছেন, শুধু আপনাকে অভিশাপ দেবে না, আপনার গোষ্ঠী শুদ্ধ সবাইকে অভিশাপ দেবে, যে তোর গোষ্ঠী শুদ্ধ ভস্ম হয়ে যা। এমন ক্রোধী দুর্বাসা, অর্থাৎ যার বাসাটা অর্থাৎ দেহটা ঘরটা ভালো না, দুর্বাসা। সেই দুর্বাসা উনি এসেছেন, লক্ষণকে ডেকে বললেন, লক্ষণ, আমি রামচন্দ্রের সঙ্গে বিশেষ আলাপ বার্তা সারতে এসেছি, আমাকে এক্ষুনি এইখানে রাম দর্শন করাও। লক্ষণ মনে মনে চিন্তা করছেন, একে তো দাদার আদেশ, দাদা আদেশ দিয়েছেন গৃহের মধ্যে কেউ যেন প্রবেশ করতে না পারে। আমি যদি আজ দাদার আদেশ পালন না করি তাহলে দাদা ক্রুদ্ধ হবেন। আবার যদি ঋষিবাক্য আমি লঙ্ঘন করি, যদি বলি, হে ঋষিবর, দাদা এখন সীতামাকে নিয়ে বিশ্রামে গিয়েছেন বিলানে রসে, আপনি বাইরে অপেক্ষা করুন, এই কথা বলা যাবে না, তাহলে ঋষি ক্রোধিত হবেন। লক্ষণ তাই মনে মনে চিন্তা করছেন, আমি এখন কি যে করি, বড় বিপদে পড়লেন লক্ষণ।
তাই সেদিন তিনি প্রতিজ্ঞা করলেন, দাদা আদেশ দেওয়া খুব সহজ, আদেশ পালন করা বড় কঠিন। আমি অনুজ লক্ষণ, তাই তুমি আদেশ দিয়েই সারা হয়ে যাও। কিন্তু এই আদেশ পালন করতে, তোমার আদেশকে রক্ষা করতে যে কত কষ্ট, কত কঠিন অবস্থা সম্মুখীন আমাকে হতে হয়, সেটা আমি বুঝতে পারি। তাই আগামী জন্মে আমি আর ছোট হব না দাদা, আমি হব অগ্রজ, তুমি হবে অনুজ। আগামী জন্মে আমি তোমায় আদেশ করব, তুমি সে আদেশ পালন করবে। এই আমার তোমার শেষ আদেশ পালন, আর এই শেষ আদেশ উল্লঙ্ঘন। লক্ষণ ঘরের মধ্যে প্রবেশ করলেন। লক্ষণকে প্রবেশ করতে দেখে রামচন্দ্র বদনটা কালো হয়ে গেল লজ্জায়। সীতামা লজ্জা পেলেন, রক্তিম বর্ণ হয়ে গেল। সীতা ডেকে বললেন শ্রী রামচন্দ্রকে, প্রভু আর কখনো দিনের বেলায় আমাদের মিলন হবে না। যদি আমরা আগত লীলাতে কখনো আসিও, দিনের বেলায় কখনো আমাদের মিলন হবে না, আমাদের মিলন হবে নিশীথে। আগামী জন্মে, পরের জন্মে ওই শ্রী রামচন্দ্র এলেন ভাই কানাই হয়ে, সীতা দেবী হয়ে এলেন রাধা হয়ে। কিন্তু দেখুন, রাধা কৃষ্ণের মিলন কিন্তু আর দ্বিপ্রহর কালে, দিনের বেলা কখনো হয়নি। নৌকা বিলাস থেকে শুরু করে, বটু হওয়া থেকে শুরু করে, দান খাটিতে যাওয়া থেকে শুরু করে যতবার দেখা হয়েছে, কিন্তু মিলন করবার অবস্থায় তারা কখনো একসঙ্গে থাকেননি। মিলন হতো নিশীথে কুঞ্জে, রাধার কুঞ্জে গোবিন্দ আসতেন। এক প্রহর দুপ্রহর, আপনারা জানেন কুঞ্জ বিলাসের সে কথা। এমনকি রাস রজনী হয়েছে রাত্রে, রাত 12টার পর শুরু হয়েছে, নিশীথে যত মিলন হয়েছে। সেই লক্ষণ কি হলো না, অগ্রজ হলো বলরাম।